বিরতির পর স্বাগত। আজ রথযাত্রা, আর রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে উৎসব মুখর পরিস্থিতি। সকাল থেকেই কচি কাঁচা শিশুরা ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে। প্রত্যেক বছরই ঠিক এই চেনা ছবি পরিলক্ষিত হয়। জগন্নাথ মন্দির থেকে শুরু করে ইস্কন মন্দিরে বড় রথ বেরিয়ে পড়লেও ছোট্ট ছোট্ট কচি কাঁচারা প্রত্যেক বছরই তারা রথ নিয়ে বেরিয়ে পড়ে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও দেখা গেছে রাজধানী আগরতলায় বেশ কয়েকটি ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে কচি কাচারা। হরিনাম সংকীর্তন করতে করতেই এক পাড়া থেকে অন্য পাড়ায় ছুটে যাচ্ছে সেই রথকে নিয়ে কচি কাচারা। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। আমরা রামপ্রসঙ্গ গেলাম, কালী মন্দির গেলাম, জৌরমুড়া গেলাম, এখানে আইলাম, আমরা সুদূর সঙ্গে যাবো, জগন্নাথ বাড়ি যাবো। কিরকম লাগে এই রথ নিয়ে বেরোতে? অনেক আনন্দ লাগে এবং রথ অনেক ভালো জিনিস, বাইরে সবার সব লোক টান টান দেয়, এটা অনেক আনন্দ লাগে আমার কাছে। কতজন মিললে বেরো তোমরা? আমরা 3-4 জন বন্ধু বান্ধব একলা বেরি। কতদিন লাগে রথটা বানাইতে? এক সপ্তাহ। এক সপ্তাহ মধ্যে। তোমার নামটা? আমার নাম রাজীব দেবনাথ। বাড়ি কোন জায়গাতে? প্রতাপগড় ব্রিজে। আমরা প্রত্যেক বছর এই দিনটার দিকে অপেক্ষা করি এবং আমরা এই রথটা বাড়িতে বানাই। রথের এই দিনে আমরা বিভিন্ন এলাকায় যাই, মন্দিরে যাই, জগন্নাথ বাড়িতে যাই। কতদিন ধরে তুমি কত বছর ধরে এই রথ নিয়ে বেরো? 3 বছর। কিরকম লাগে? অনেক আনন্দ লাগে। কতজন বেরো তোমরা? আমরা 3 জন। 3 জন। আজকে কোথায় কোথায় গেলে? আজকে ওই কালীবাড়িতে গেলাম, রামপুর আশ্রমে গেলাম, ওখানে আবার এখানে এলাম, আবার জগন্নাথ বাড়িতে যাব। তোমার নামটা? রাজীব বিশ্বাস। কোন জায়গা বাড়ি? প্রতাপগড় টেকরিসামনির আগে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক সপ্তাহ ধরে সেই রথ তৈরি করেছে তারা। অনেক আনন্দ সহকারে আজ তারা পাড়ায় পাড়ায়, মন্দিরে মন্দিরে, আশ্রমে সেই রথ নিয়ে যাচ্ছে। এবং যারা বড় রথ দেখতে পারেন না বা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেন না, বিভিন্ন মন্দিরে যেতে পারেন না, তারা কিন্তু সেই ছোট্ট রথ টেনে রথযাত্রাটি উপভোগ করে থাকেন। এবং আজ দেখা গেছে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে কচি কাচারা তারা রথ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। এবং ঠিক একই চেনা ছবি কিন্তু প্রতাপগড়েও পরিলক্ষিত হয়েছে। প্রতাপগড়েও হরিনাম সংকীর্তনে রথ নেমে পড়েছে রাস্তায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।